হচ্ছে, ফলে কোনো অ্যাকাউন্টেবিলিটি এখানে নেই। আমরা চেষ্টা করছি এবং ওখানে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে যারা কোনো কিছু পাবলিশ করবেন যেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেটা আমরা রেজিস্ট্রেশন বা লাইসেন্সের আওতায় আনার পক্ষে। ফলে এইগুলো আমাদের পর্যালোচনায় আছে। এর বাইরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের পত্রিকাগুলো যেগুলো আছে খুবই রুগ্ন দশা। আমরা গত 3 মাসে জুলাই থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা আমাদের ডিএপি থেকে যে টিম পাঠিয়ে আমরা সবগুলো পত্রিকা, অধিকাংশ, সব যদি না হয় অধিকাংশ পত্রিকারই প্রচার সংখ্যা কত চাপায় এবং কিভাবে চাপাচ্ছে এগুলো সবকিছু জানার চেষ্টা করেছি। খুবই খারাপ অবস্থা পত্রিকা, 500 কপি 1000 কপি চাপায়। অনেক বড় বড় পত্রিকা, নামে বড়, কিন্তু দেখা যাচ্ছে যে 20,000 কপির উপরে চাপা হচ্ছে না। এই পুরো পরিস্থিতিতে আমরা পর্যবেক্ষণ করে আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী আমরা হচ্ছে যে প্রচার সংখ্যাটা কমানোর পক্ষে, আর হচ্ছে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে। বিজ্ঞাপনের হার যেটা আছে সেটা থেকে ডাবল করে দেওয়ার পক্ষে। আর কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা চাইবো যে প্রচার সংখ্যা যেটা সত্যিকার প্রচার সংখ্যা এটা যাতে দেখানো হয়। এখন তাই যেটা হয় পত্রিকাতে 3 লাখ যদি 1,50,000 একটা ক্যাপ আছে, ওইটা যদি আপনি না দেখান তাহলে আপনি একটা নির্দিষ্ট মূল্যের হচ্ছে বিজ্ঞাপন পাবেন না। ফলে বড় বড় পত্রিকাগুলো বা যারা বড় বড় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তারা ফোন দিয়ে বিএনপিতে বলেন যে আমাদেরকে এটা 1.5 লাখ বানায় না, তাহলে আমরা 900 টাকার বিজ্ঞাপনটা পাচ্ছি। ফলে এই যে ক্রাইসিসটা আছে এটাকে মিটিগেট করার জন্য সংস্কার কমিশনের প্রস্তাবনা আছে। আমরা বিজ্ঞাপনের হার বাড়াবো, কিন্তু আমরা চেষ্টা করবো যে যেটা সঠিক প্রচার সংখ্যা সেটা প্রচার করার জন্য। আর স্থানীয়